ভালো লাগা থেকেই ভালোবাসা। কেন বলছি ভালো লাগা থেকেই ভালোবাসা? সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠেই সে কিছু ছোট মাছ নিয়ে এসেছে। আর আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি পিকাচু আর মিশুকে একটু সাজাবো বলে ওদের দুজনের জন্য ২টা ঘন্টা নিয়ে এসেছি। অনেক সময় দেখা গেছে ওরা যদি ঘরের বাইরে যায় তখন অনেকেই ওদের সৌন্দর্যতাটা দেখে ওদেরকে নিয়ে যেতে চায়। তখন ওরা অনেকেই বুঝবে না যে এটা আমি ওদের লালন পালন করি, ওদের যে কেউ আছে, আপনজন কেউ আছে। তো যাই হোক, এর জন্য হচ্ছে কি ওদের জন্য ওদের ২টা ঘন্টা নিয়ে এসেছি। তবে ছোটবেলা থেকে আমি ছোট বাচ্চাদেরকে সাজাতে খুব পছন্দ করতাম। আর আমি কিন্তু এইরকম ধরনের পশু পাখি প্রাণী বলেন খুব বেশি একটা পছন্দ করতাম না। কিন্তু পিকাচু আর মিশু এসে আমার সেই ভালো লাগা ভালোবাসা ওরা কেড়ে নিয়েছে। প্রথমেই ছিল ওরা ভালো লাগা, এখন ওরা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে। যখন ওদের মিশু বলে ডাকি বা পিকাচু বলে ডাকি, ওরা মনে করে যে ওর মা ডাকছে। এমনভাবে দৌড়ে দৌড়ে চলে আসে। সামনে কি আছে না আছে, ওরা ব্যথা পাবে কি পাবে না সেটা চিন্তা না করেই দৌড়ে চলে আসে আমার কাছে। এই যে এই যে দৌড়ে চলে আসাটা, এটা আমার কাছে ভালো লাগায় পরিণত হয়েছে। আর ভালো লাগা থেকেই আমার ভালোবাসাটাও এখানে জন্ম নিয়েছে। তো পিকাচুকে আর মিশুকে আমি যখন ঘন্টাগুলো পরিয়ে দিলাম, ওদেরকে অসাধারণ সুন্দর লাগছিল। বাড়িতে যারাই আসে না কেন পিকাচু আর মিশুকে দেখে খুবই আদর করে ওদেরকে, ভালো লাগে আর কি। আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো কাটাকাটি করলাম। আর নিজের হাতে কিছু সবজি লাগিয়েছি, সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু সবজি, সেই সবজির মধ্যেই পেঁয়াজ পাতাটা বড় হয়ে গেছে। এখন পেঁয়াজ পাতাটা আমি একটু কেটে নিচ্ছি, কেটে রেখে দিলাম। ডাল রান্না করব। আমি এমনিতেই একটু ভোজন রসিকও বলতে পারেন এবং রন্ধনশিল্পীও বলতে পারেন। সবার হাতে কিন্তু রান্নাটা ধরা দেয় না, সবাই রান্না করে, মেয়ে ছেলে বা কিন্তু যখন আমাদের চাহিদা হয়, ক্ষুধা লাগে, তখন কিন্তু ভালো মন্দ বুঝি না, রান্না করে খেলেই হলো। এইরকম কিছু পাবলিক আছে। আর কিছু কিছু পাবলিক আছে খাবার স্বাদ হলো না কেন, ভালো হলো না কেন, এই কৈফিয়ত দিতে দিতে জান শেষ। তো আমি এই রান্নাটা শিখেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আপনাদের ভাইয়া রান্না করতে পারে না, তারপরেও সে খুঁত ধরতে পারে। সেই রান্নার খুঁত ধরতে ধরতেই আমার কাছে মনে হচ্ছিল আমি আজকে রন্ধনশিল্পী হয়ে উঠেছি। বাবার বাড়িতে কখনো রান্না করিনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে অনেক রান্না করেছি, যে রান্নার প্রশংসাও পেয়েছি অনেক। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন, আমার রান্নাটা সে খুব পছন্দ করতেন। আজকে হয়তোবা সে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু কথাটা কিন্তু থেকেই গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ছোট মাছগুলো চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। আর ডালও রান্না করা হয়ে গেছে প্রায়, টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন ২ চুলায় ২টা বসিয়ে দিয়ে এখন রান্নাগুলো আস্তে আস্তে করে নেব। পেঁয়াজ পাতাগুলো একেবারে লাস্ট মোমেন্টে দিলাম, কারণ পেঁয়াজ পাতাগুলো একেবারেই নরম ছিল। আর এই শীতের মধ্যে এই ধনে পাতাটা রান্নার মধ্যে যদি খাবারের মধ্যে না দেই, তাহলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেছে। তা আমার কাছে হচ্ছে গিয়ে খুবই ভালো লাগে ধনে পাতার গন্ধ, আমার ছেলেরও খুব পছন্দ। তো আমি ধনে পাতাটা ২টা রান্নার মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাগুলো শেষ করব। সবচাইতে অপছন্দের জিনিস হচ্ছে গিয়ে আমার, সেটা হচ্ছে চা বানানো এবং চা খাওয়া। এই ২টা জিনিস খুবই অপছন্দ করি, চা খাওয়া আর চা বানানো। আমার মা কিন্তু প্রচণ্ড মজা করে চা তৈরি করতে পারে, ভাবিও তৈরি করতে পারে, কিন্তু তারা চাও পছন্দ করে, কিন্তু আমি চা পছন্দ করি না। এর জন্য আমার কাছে চাও কিন্তু ধরা দেয় না, যে যেটা পছন্দ করে তার কাছে সেইটাই আসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।